দেখুন হাঁসের মাংসটা কত সুন্দর কালার আসছে আর কতটা লোভনীয় হয়েছে। যারা হাঁসের মাংস খেতে চায় না একবার হলেও আমার মতো রান্না করে দেখুন, অবশ্যই খেতে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাইকে ইয়াসমিন রান্নাঘরের পক্ষ থেকে স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে হাঁসের মাংস। আপনারা অনেকে অনেকভাবে হাঁসের মাংসটা রান্না করে থাকেন, তো আমি আজকে হাঁসের মাংসটা একেবারে ঘরোয়া উপায়ে রান্না করব। তার জন্য এখানে আমি 1.5 কেজি হাঁসের মাংস নিয়ে নিয়েছি এবং পিস করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে 2টা হাঁস আছে, পুরোটাই সবটাই মিলে 1.5 কেজি আছে এখানে। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে মাংসের জন্য এখানে মশলা নিয়েছি, মরিচ বাটা, হলুদ, লবণ, রসুন বাটা, 4টে তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, তারপর নিয়েছি 4টা দারচিনি, 5টা এলাচ আর লবঙ্গ নিয়েছি 5টা। আর পেঁয়াজগুলোকে আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে মোটা বা পাতলা হলেও সমস্যা নেই। এখন আমি সব উপকরণগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। কড়াইতে আমি মাংসটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সব মশলা। সব মশলাগুলোকে আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নেব। এই মাংসটাকে আমি সম্পূর্ণভাবে ঘরোয়া উপায়ে রান্না করব। এই মাংসটা রান্না করার জন্য আমি এখানে কোনো রকমের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এটা এমনি থেকে অনেক সুন্দর কালার চলে আসবে, যেহেতু এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। সবটাই আমার মাংসের সাথে মাখা হয়ে গেছে। এরপরে দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো তেল। তেলের সাথে এটাকে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি। যেহেতু হাঁসের মাংস, পানিটা একটু আমি বেশি পরিমাণে দেব সিদ্ধ হওয়ার জন্য। এরপরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি এটাকে এখন আধা ঘন্টার মতো রান্না করে নেব। আর এরপর এটাকে আমি ঢেকে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি রেডিমিক্স মাংসের মশলা। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা স্কিপ করতে পারেন। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি আবারও ঢেকে দিব 20 মিনিটের জন্য। এটাকে আবার 20 মিনিটের জন্য আমি ঢেকে দিব। ঢাকনাটা আমি আবারও 20 মিনিট পরে তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন পানিটা আমার অনেকটা আরও টেনে গেছে আর মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে। আর এটাকে আমি এখন 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। এরপর হাঁসের মাংসটা আমার হয়ে এসেছে আর দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা, কালারটাও দেখুন কত সুন্দর। তো এইভাবে আপনারাও বাসায় একবার হলেও ঘরোয়া উপায়ে মাংসের রান্নাটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি আমার কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইকও দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, আবারও অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।